আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় ছাত্ররা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা এর আগে আদায়ের প্রকার পড়েছি। ৩ প্রকার: আদায়ে কামেল, আদায়ে কাসের এবং আদা সাবিবিল কাজা। এই ৩টির প্রকার উদাহরণসহ পড়েছি। কিতাবুল্লাহ হুকুকুল্লাহ থেকেও পড়েছি এবং হুকুকুল ইবাদ থেকেও পড়েছি। তারপর আমরা পূর্বের সবকের সর্বশেষ একটি মূলনীতি পড়েছিলাম। মূলনীতিটি ছিল তাবাদ্দুলে মিল্ক বস্তুর মধ্যে তাবাদ্দুলে মিল্ক ইউজিবু তাবাদ্দুলান ফিল আইন, অর্থাৎ মালিকানার পরিবর্তন বস্তুর মধ্যে পরিবর্তন সাধন করে। এই মূলনীতিটি পড়েছিলাম। এই মূলনীতিটির আলোকে বলা হয়েছিল, সর্বশেষ সবকের সর্বশেষ লাইনে বলা হয়েছিল, ওয়া আলা হাদা ইয়াখরুজু কাসীরুম মিনাল মাসাইল। এর ভিত্তিতে, এই হুজ্জতের ভিত্তিতে, অর্থাৎ লাকি সাদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন, এখান থেকে প্রমাণিত হয়েছিল এই মূলনীতিটি। এই মূলনীতির আলোকে ইয়াখরুজু কাসীরুম মিনাল মাসাইল, অনেক মাসআলা মাসাইল বের হয়। এই মূলনীতির আলোকে অনেক মাসআলা মাসাইল বের হয়। সেখান থেকে হাসিয়ার মধ্যে দুই একটি উদাহরণ দেখানো হচ্ছে। দেখুন, কাসীরুম মিনাল মাসাইলি, অনেক মাসআলা বের হয়। মিনহা, একটি হচ্ছে আন্নাল ফাকিরা ইদা আখাযা যাকাতান থুম্মা ওয়াহাবাহা লিগনিয়্যিন আও হাশিমিন আও বাআ মিনহুমা। ফকির যখন যাকাত গ্রহণ করে, তারপর সেই যাকাত কোনো ধনী ব্যক্তিকে অথবা হাশেমি গোত্র, যাদের যাকাত গ্রহণ করা জায়েজ নেই, তাদের কোনো একজনকে সেই যাকাতের সম্পদ দিল, আও বাআ মিনহুমা, অথবা কোনো ধনীকে অথবা কোনো হাশিমির কাছে, ধনীর কাছে অথবা কোনো হাশিমির কাছে সেই যাকাতের সম্পদ ফকির বিক্রি করলো, তাহলে হাল্লা যালিকাল মালু লাহুমা, ওই মাল অর্থাৎ যাকাতের মাল ফকির যা বিক্রি করলো তাদের কাছে, মালিকানার পরিবর্তনের কারণে ওই মাল তাদের জন্য হালাল হয়ে যাবে। অথচ যাকাতের মাল গ্রহণ করা, ভোগ করা ধনীর জন্য, হাশিমের জন্য কি ছিল? হারাম ছিল। কিন্তু তারা যখন তা হিবার ভিত্তিতে গ্রহণ করলো অথবা ফকিরের কাছ থেকে ক্রয় করলো, তখন কি হলো? মালিকানার মধ্যে পরিবর্তন সাধিত হলো। আর এই মালিকানার মধ্যে পরিবর্তন হওয়ার কারণে ওই যাকাতের মাল তাদের জন্য কি হলো? হালাল হলো। কেন? ওই যে মূলনীতিটি বলা হলো, লিতাবাদ্দুলিল আইনি বিতাবাদ্দুলিল মিলকি, মালিকানার পরিবর্তনের কারণে বস্তুর মধ্যে বিধানগতভাবে পরিবর্তন সাধিত হয়েছে। এরকম আরো একটি উদাহরণ আমরা সামনে পড়তে পারি। ওয়ামিনহা আন্না রজুলান ইদা তাসাদ্দাকা আলা করিবি, কোন ব্যক্তি তার নিকটাত্মীয়কে সদাকা করল, ফামাতাল মুতাসাদ্দাকু আলাইহি, তারপর যাকে সদাকা করা হলো ওই ব্যক্তি মারা গেল, ওয়াআদাতি সদাকাতু ইলাইহি বিল ওয়ারাসা, এবং মিরাসের ভিত্তিতে যিনি সদাকা দিয়েছিলেন সদাকার মাল তার কাছে ফিরে এলো, তাহলে মালাকাহা, যেই ব্যক্তি সদাকা দিয়েছিল সে ওই সম্পদের, সদাকার সম্পদের মালিক হবে। ওয়ামা দহা সাওয়াবু, তার সাওয়াবও বিনষ্ট হবে না। এই তো এখানে আমরা দুই তিনটি উদাহরণ পড়লাম, দুটি উদাহরণ পড়েছি।
এই দুই উদাহরণের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? এই কথাটাই বুঝতে পারলাম যে যখন মালিকানার মধ্যে পরিবর্তন আসে তখন বস্তুর মধ্যেও কি আসে? পরিবর্তন আসে। এরকম আরো অনেক উদাহরণ রয়েছে। তাই বলা হলো ওয়া আলা হাযা ইয়াখরুজু কাসীরুম মিনাল মাসাইল। আচ্ছা, এরপর আসুন, এরপরে মাতেন রাহিমাহুল্লাহ বলেছেন হাত্তা তুজবারা আলাল কবুলি। কপের মধ্যে জবর দিয়ে পড়া যায়, আবার পেশ দিয়েও পড়া যায়, কুবুলও পড়া যায়, কবুলও পড়া যায়। তবে কুরআনুল কারীমে কফের মধ্যে জবর দিয়ে আছে। ফাতাকাব্বালাহা, আয়াতটা এরকম, ফাতাকাব্বালাহা রব্বুহা বিকাবুলিন হাসান, এরকম আছে। বিকাবুলিন হাসানিন ওয়া আম্মাতাহা নাবাতান, ওয়া আম্মাতাহা নাবাতান হাসানা। তো কবুল রয়েছে। তো সেই হিসেবে আমরা কফের মধ্যে জবর দিয়ে পড়তে পারি। তাহলে এভাবে আমরা পড়ি হাত্তা তুজবারা আলাল কবুল। তাই স্ত্রীকে গ্রহণ করতে বাধ্য করা যাবে। তাই স্ত্রীকে গ্রহণ করতে বাধ্য করা যাবে। আমাদের মনে আছে কিনা, স্বামী অন্যের গোলামকে মোহর হিসেবে ধার্য করেছিল, ধার্য করে এক নারীকে বিয়ে করেছিল। পরবর্তীতে ওই গোলামকে ক্রয় করে স্ত্রীকে প্রদান করলে সেটাকে বলা হয়েছিল আদা বলে সাব্যস্ত হবে। এই গোলামকে স্ত্রীর কাছে অর্পণ করাকে বলা হয়েছিল আদা। তবে বলা হয়েছিল মালিকানার পরিবর্তনের কারণে বস্তুর মধ্যে বিধানগতভাবে পরিবর্তন আসে, এই হিসেবে বলা হয়েছিল কি? কাজা। তো যেহেতু আদা বলা হয়েছিল, আসলের দিক থেকে যেহেতু আদা বলা হয়েছিল, গোলামকে স্ত্রীর কাছে অর্পণ করাকে আদা হিসেবে গণ্য করা হয়েছিল। সেই আদায়ের ভিত্তিতে এটি শাখা মাসআলা। তাফরিউন আলা কাউনিহি আদাআন, গোলামকে অর্পণ করা আদা বলে গণ্য করা হয়েছিল, সেই আদায়ের ভিত্তিতে এটি হচ্ছে শাখা মাসআলা। আই অর্থাৎ তুজবারুল মারআতু আলা কবুলি যালিকাল আবদিল মামহুরি বাদাত তাসলিমি। আই অর্থাৎ তুজবারুল মারআতু, স্ত্রীকে বাধ্য করা যাবে, আলা কবুলি যালিকাল আবদিল মামহুরি, মোহরের গোলামকে গ্রহণ করতে, ওই মোহরের গোলামকে গ্রহণ করতে, বাদাত তাসলিমি, স্বামী কর্তৃক স্ত্রীকে অর্পণ করার পর। গোলামকে অর্পণ করার পর মোহরের ওই গোলামকে গ্রহণ করতে স্ত্রীকে বাধ্য করা যাবে। ওয়াহুয়া মিন আলামাতি কাউনিহি আদান, যেহেতু অর্পণের পর ওই গোলামকে গ্রহণ করতে বাধ্য করা যায়, এই বাধ্য করাটা কিসের আলামত? ওয়াহুয়া, এই বাধ্য করাটা মিন আলামাতি কাউনিহি আদান, গোলামকে অর্পণ করলে সেটা যে আদা হয়, আদা হওয়ার আলামত। ওয়াহুয়া মিন আলামাতি কাউনিহি আদান, গোলামকে অর্পণ করা আদা বলে বিবেচিত হয়, সেই আদা হওয়ার আলামত। ওয়াহাযা বিখিলাফি মা ইযা বাআ আবদান ওয়াস্তুহিক্কাল আবদু সুম্মা ইশতারাহুল বাঈউ মিনাল মুস্তাহিক হাইসু লা ইউজবারু আলা তাসলিমিহি ইলাল মুশতারি। ওয়াহাযা, এই যে এখানে আমরা পড়লাম কি? স্ত্রীকে গ্রহণ করতে বাধ্য করা যায়, তবে এটি সামনের মাসআলাটির বিপরীত, অর্থাৎ এটি সামনের মাসআলার ব্যতিক্রম। সেটা কি? সেটা হচ্ছে ইজা বা আবদান, যখন বিক্রেতা গোলামকে বিক্রি করলো, ওয়াস্তুহিক্কাল আবদু, এবং বিক্রিত গোলামের মালিক বের হলো, হকদার বের হলো। তার মানে বোঝা গেল যিনি বিক্রি করেছেন তিনি বিক্রিত গোলামের মালিক নন, বরং বিক্রিত গোলামের মালিক আরেকজন। তার মানে বিক্রেতা যিনি বিক্রি করলেন তার বিক্রি
কার্যকর হবে কিনা। হুকুম কি? হুকুম হলো এই বিক্রি মাওকুফ থাকবে। কি থাকবে? মাওকুফ থাকবে। মালিক যদি অনুমতি দেয় তাহলে এই বিক্রি কার্যকর হবে, আর মালিক অনুমতি না দিলে এই বিক্রি বাতিল বলে গণ্য হবে। এটাকে বলা হয় বাইআয়ে মাওকুফ। কি বলে? বাইআয়ে মাওকুফ। অন্যের মালিকানাধীন কোনো বস্তু যদি অন্য আরেকজন ব্যক্তি বিক্রি করে তাহলে তার বিক্রি মাওকুফ হয়, বাইআয়ে মাওকুফ হয়। মালিক যদি অনুমতি প্রদান করে তাহলে কার্যকর হয়, আর অনুমতি প্রদান না করলে বাতিল বলে গণ্য হয়। তো কোন ব্যক্তি কি করলো? গোলাম বিক্রি করলো, ওয়াস্তুহিক্কাল আব্দু, এবং ওই বিক্রিত গোলামের হকদার বের হলো, মালিক বের হলো। সুম্মাশতারাহুল বাঈউ মিনাল মুস্তাহিক্কি, তারপর বিক্রেতা ওই গোলামকে আবার হকদারের কাছ থেকে, মালিকের কাছ থেকে ক্রয় করলো। একটু আগে বলেছি বায়টা বায়ে মাওকুফ থাকবে মালিকের অনুমতির ওপর। মালিক অনুমতি দিলে আগের বিক্রেতার বিক্রি কার্যকর হবে, অনুমতি না দিলে বাতিল বলে গণ্য হবে। এখানে দেখি মালিক বিক্রির অনুমতি দিয়েছিল কিনা। আগে যে বিক্রি করা হয়েছিল সেই বিক্রির প্রতি মালিক সন্তুষ্ট কিনা, এখান থেকে কিন্তু বুঝে আসে। কি বুঝে আসে? সন্তুষ্টি নয়। এখানে আমরা পড়লাম কি, তারপর বিক্রেতা মালিকের কাছ থেকে ক্রয় করলো, তার মানে বোঝা গেল আগের বিক্রির ওপর মালিক সন্তুষ্ট নয়। যদি সন্তুষ্ট থাকতো তাহলে মালিক বিক্রেতার কাছে কি করতো না? নতুন করে বিক্রি করতো না। তো এখানে বলা হলো কি, বিক্রেতা মালিকের কাছ থেকে ক্রয় করলো, যেহেতু নতুন করে ক্রয় করলো তার মানে আগের বিক্রির ওপর মালিক সন্তুষ্ট নয়। যেহেতু সন্তুষ্ট নয় তাই বিক্রেতা পূর্বে গোলামকে যে বিক্রি করেছে সেই পূর্বের বিক্রি বাতিল। যেহেতু পূর্বের বিক্রি বাতিল তাই পূর্বের বিক্রির ভিত্তিতে বিক্রেতাকে বলা যাবে না তুমি আগে যে মুশতারির কাছে বিক্রি করেছিলে তাই এখন তুমি বিক্রিত ওই গোলামকে মুশতারির কাছে অর্পণ করো। আগের বিক্রির ভিত্তিতে বায়েকে বাধ্য করা যাবে না গোলামকে মুশতারির কাছে অর্পণ করতে। এ কথা বলা হলো হাইসু লা ইউজবারু আলা তাসলিমিহি ইলাল মুশতারি। কখন? যখন বিক্রেতা মালিকের কাছ থেকে, হকদারের কাছ থেকে ক্রয় করলো। ক্রয় করার অর্থই হলো আগের বিক্রি বাতিল ছিল। তাই হাইসু, তাই লা ইউজবারু আলা তাসলিমিহি ইলাল মুশতারি, আগের বিক্রির ভিত্তিতে বিক্রেতাকে বাধ্য করা যাবে না আলা তাসলিমিহি ইলাল মুশতারি, ক্রেতার কাছে গোলামকে অর্পণ করতে। কেন? লিআন্নাহু বিল ইস্তিহকাকি, কেননা হকদার বের হওয়ার কারণে, জহারা একথা প্রতীয়মান হয়েছে যে আন্নাল বাইআ কানা মাওকুফান আলা ইজাজাতিল মালিকি, বিক্রি স্থগিত ছিল মালিকের অনুমতির ওপর। যদি মালিক অনুমতি দেয় তাহলে আগের বিক্রি ঠিক থাকবে, কার্যকর হবে, আর যদি মালিক অনুমতি না দেয় তাহলে আগের বিক্রি বাতিল বলে গণ্য হবে। তো এই সূরাতে মালিক অনুমতি দেয়নি, বোঝা গিয়েছে বিক্রেতা মালিকের কাছ থেকে ক্রয় করার মাধ্যমে। যদি অনুমতি দিত তাহলে নতুন করে বিক্রেতা মালিকের কাছ থেকে ক্রয় করত না। যেহেতু মালিক বিক্রেতার কাছে বিক্রি করেছে আর বিক্রেতা মালিকের কাছ থেকে ক্রয় করেছে, তার মানে বোঝা গেল মালিক অনুমতি দেয়নি এবং আগের বিক্রি কার্যকর হবে না। তো ফাইদা লাম ইউজিজহু, তো যখন মালিক আগের বিক্রিকে অনুমোদন দেয়নি তাই আগের বিক্রি বাতলা, বাতিল বলে গণ্য হবে, ওয়ান ফাসাখা, এবং ফসক হবে। তাই
আগের বিক্রি যেহেতু বাতিল বলে গণ্য হবে, তাই আগের বিক্রির ভিত্তিতে বিক্রেতাকে বাধ্য করা যাবে না তুমি মুশতারির কাছে যে গোলাম বিক্রি করেছিলে সেই গোলামকে মুশতারির কাছে, ক্রেতার কাছে অর্পণ করো, এই বাধ্য বায়েআকে করা যাবে না। বিখিলাফিন নিকাহি, ব্যতিক্রম বিবাহের মাসআলা। ব্যতিক্রম বিবাহের মাসআলা, বিবাহের বিষয়টি। কেননা মোহরের হকদার বের হওয়ার কারণে স্বামী অন্যের গোলামকে স্ত্রীর কাছে মোহর হিসেবে অর্পণ করার কথা ছিল, কিন্তু অন্যের গোলামকে যে ক্রয় করেছে তারপর ওই গোলামের মালিক বের হয়েছে। তো মালিক বের হওয়ার কারণে ওই মালিক যদি এই বিক্রিকে অনুমতি নাও দিয়ে থাকে তবুও বিবাহের মধ্যে কোনো সমস্যা হবে না। কেন বিবাহের মধ্যে কোনো সমস্যা হবে না? কারণ হলো মোহর বিবাহ সহি হওয়ার জন্য শর্ত নয়, মোহর ছাড়াও বিবাহ সহি হতে পারে। তো এ কথা বলা হলো যে বায়ে যদিও বাতিল বলে গণ্য হবে মালিক অনুমতি না দিলে, কিন্তু বিবাহের মধ্যে কোনো সমস্যা হবে না, বিবাহ সহি থাকবে। বিখিলাফিন নিকাহি, ব্যতিক্রম বিবাহ। ফাইন্নাহু লা ইয়ানফাসিখু বিস্তিহকাকিল মাহরি, কেননা বিবাহ ফসক হয় না মোহরের মালিক বের হওয়ার কারণে, মোহরের হকদার বের হওয়ার কারণে। ওয়ালা বিন ইদামিহি, এবং বিবাহ ফসক হয় না, বিবাহ বাতিল হয় না মোহর না থাকলেও। ওয়ালা মিন ইদামিহি, মোহর না থাকলেও বিবাহ ফসক হয় না, বিবাহ বাতিল বলে গণ্য হয় না। এরপর দেখুন, এই গেল তাসলিমে আবদকে আদা বলে গণ্য করা হয়েছিল, সেই আদায়ের ভিত্তিতে শাখা মাসালা। এবার আসুন, তাসলিমে আবদকে সাবিবিল কাজাও বলা হয়েছিল, অর্থাৎ কাজার সাথে সাদৃশ্য রাখে। কেননা মালিকানার পরিবর্তনের কারণে হুকুমগতভাবে, বিধানগতভাবে বস্তুর মধ্যে পরিবর্তন আসে, গোলামের মধ্যে পরিবর্তন আসে। তাই বলা হয়েছিল কেমন যেন ক্রয় করার পূর্বে, স্বামীর ক্রয় করার পূর্বে গোলাম ছিল একজনের, অন্য ব্যক্তি ছিল, যখন স্বামী ক্রয় করেছে তখন কেমন যেন ভিন্ন ব্যক্তিতে পরিণত হয়েছে, তারপর যখন ক্রয় করে আবার স্ত্রীকে মোহর হিসেবে প্রদান করেছে কেমন যেন সে তৃতীয় আরেক ব্যক্তিতে পরিণত হয়েছে। তাবাদ্দুলে মিল্ক ইউজিবু তাবাদ্দুলাল আইন, মালিকানার পরিবর্তন কি করে? বস্তুর মধ্যে বিধানগতভাবে পরিবর্তন সাধন করে। এটাকে বলা হয়েছিল যেহেতু বিধানগতভাবে কি আসে, ব্যক্তির মধ্যে পরিবর্তন আসে, তাই বলা হয়েছিল তাসলিমে আব এটি আদা হলেও সাবিবিল কাজা। এই সাবিবিল কাজা হওয়ার ভিত্তিতে, তাসলিমে আব সাবিবিল কাজা হওয়ার ভিত্তিতে এই মতনটি হচ্ছে শাখা মাসআলা। ওয়ায়ুন ফাজু, তানফিজ থেকেও পড়া যায়, আবার নাফাজান ফুজু নাসরা থেকেও আসে, সেই হিসেবে ওয়ায়ুন ফাজু হতে পারে। ওয়ায়ুন ফাজু ইতাকুহু ফিহি, স্বামীর আজাদ করাটা কার্যকর হবে ফিহি, গোলামের মধ্যে। এখানে আসলে কোন সময়? যখন স্বামী তাকে ক্রয় করবে তখন, স্ত্রীর কাছে অর্পণ করার পূর্বে, ওই সময়। ওয়ায়ুন ফাজু ইতাকু ফিহি দুনা ইতাকিহা, স্ত্রীর আজাদ করা নয়, গোলামের মধ্যে স্ত্রীর আজাদ করা নয়, স্বামীর আজাদ করা কার্যকর হবে। অবশ্য শুধু আজাদ করা নয়, এখানে যত ধরনের তাসাররুফাত আছে স্বামীর মালিকানা থাকাকালীন সব ধরনের তাসাররুফাত সহি। তাই যদি এখানে ইতাকু না বলে তাসাররুফাতুহু বলা হতো তাহলে বেশি সুন্দর হতো। কারণ গোলাম যখন স্বামীর মালিকানা এসেছে তখন স্বামীর
স্বামী তো মালিক, স্বামী চাইলে বিক্রি করতে পারে, হিবা করতে পারে, চাইলে তাকে মোকাতাব বানাতে পারে, চাইলে আজাদ করতে পারে, যা খুশি তাই করতে পারে। তো এখানে শুধু ইআতাকের বিষয়টি দেখানো হয়েছে, সবই সহি। ওয়ায়ুনফাজু ইআতাকুহু ফীহি দুনা ইআতাকিহা, ওই গোলামের মধ্যে স্বামীর আজাদ করার বিষয়টি কার্যকর হবে, আজাদ করলে আজাদ হবে। দুনা ইআতাকিহা, স্ত্রীর আজাদ করলে কার্যকর হবে না, স্ত্রীর আজাদ সহি হবে না। কেননা স্ত্রীর কাছে অর্পণ করার পূর্বে স্ত্রী তো মালিক হয়নি, তাই স্ত্রীর আজাদ করা কার্যকর হবে না। তাফরিউন আলা কাউনিহি শাবিহান বিল কাজাই, তাসলিমে আব্দ, স্ত্রীর কাছে স্বামীর গোলামকে অর্পণ করা, এটি কাজার সাথে সাদৃশ্য রাখে। এই শাবি বিল কাজার ভিত্তিতে এটি হচ্ছে শাখা মাসালা। ইউনা অর্থাৎ ইউনফাজু ইআতাকু যাওজি ইয়াহু ক্বাবলা তাসলিমিহি ইলাল মারআতি, গোলামকে স্বামীর আজাদ করাটা কার্যকর হবে ক্বাবলা তাসলিমিহি ইলাল মারআতি, গোলামকে স্ত্রীর কাছে অর্পণ করার পূর্বে। কেন কার্যকর হবে? লিআন্নাল মারআতা লা তামলিকুহু ইল্লা ইদা সাল্লামা ইলাইহা, কারণ হলো স্ত্রী ওই গোলামের মালিক নয়, তখনই মালিক হবে যখন সে অর্থাৎ স্বামী তার কাছে মানে স্ত্রীর কাছে গোলামকে অর্পণ করবে। তো অর্পণ তো এখনো করেনি, তাই স্বামীর আজাদ কার্যকর হবে, স্ত্রীর আজাদ নয়। কথা বলা হলো যখন আজাদ করা হচ্ছে তখন স্ত্রী মালিক নয়, মালিক কে? স্বামী। লিয়ান্নাল মারআতা লা তামলিকুহু ইল্লা ইদা সাল্লামা ইলাইহা, কারণ স্ত্রী মালিক হবে গোলামের তখন যখন স্বামী তার কাছে অর্পণ করবে। ফাকাবলা তাসলিমি, অর্পণ করার পূর্বে, হুয়া মিলকু জাওজি, ওই গোলাম স্বামীর মামলুক, স্বামীর মালিকানাধীন। কামা আন্না কবলা শিরাই কানা মিলকান লিল গায়রি, যেমনি ভাবে ক্রয় করার পূর্বে, স্বামীর ক্রয় করার পূর্বে, কানা মিলকান লিল গায়রি, সে অন্যের মালিকানাধীন ছিল। তো এই যে মাসালাটা বলা হলো, এখান থেকে কি বোঝা গেল? এখান থেকে বোঝা গেল যে স্বামীর পক্ষ থেকে ওই গোলাম স্ত্রীকে প্রদান করা এটা শাবিবিল কাজা। যদি শাবিবিল কাজা না হতো তাহলে কিন্তু স্বামীর আজাদ করাটা সহি ছিল না। যেহেতু সহি, তার মানে বোঝা গেল কি? বোঝা গেল গোলামকে স্ত্রীর কাছে অর্পণ করা এটা শাবিবিল কাজা। এটা কি? শাবিবিল কাজা। আচ্ছা, ওয়ালাম্মা কানাত, ওয়ালাম্মা কানাত বলে, ওয়ালাম্মা কানাত বলে একটি প্রশ্নের জবাব দেওয়া হবে। প্রশ্নটি আমরা হাসিয়া থেকে পড়ে নেই। ওয়ালাম্মা কানাত বলে কি বলা হলো? যে ওয়াহুয়া, আর তা হলো, প্রশ্নটি হলো আন্নাহু লিমা সুম্মিয়া আদা আন শাবিহান বিল কাজা ওয়ালাম ইউসাম্মা কদা আন শাবিহান বিল আদা, নামকরণ করা হয়েছে আদা শাবিবিল কাজা, এভাবে নামকরণ করা হয়নি কাজা শাবিবিল আদা। এই প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে। তাহলে উজ্জ প্রশ্নের জবাব দিলে ওই জবাবকে বলা হয় দফে দাখল মুকাদ্দার, আর ওই উজ্জ প্রশ্নকে বলা হয় সোয়ালে মুকাদ্দার। তো এবার সেই সোয়ালে মুকাদ্দারের জবাব। তাহলে সোয়ালে মুকাদ্দার আমরা বুঝতে পেরেছি তো? আদা শাবিবিল কাজা বলে নামকরণ করা হয়েছে, কিন্তু কাজা শাবিবিল আদা বলে নামকরণ করা হয়নি। কেন? এটা বলা হচ্ছে ওয়ালাম্মা কানাত জাতুল আবদি মাওজুদান ফি কিলাল হালাইনে, আর যেহেতু গোলামের সত্তা বিদ্যমান রয়েছে ফি কিলাল হালাইনে, উভয় অবস্থায়, অর্থাৎ স্বামী ওই গোলামকে স্ত্রীর কাছে মোহর হিসেবে অর্পণ করার কথা বলেছিল, অর্পণ করার কথা বলেছিল, চুক্তি করেছিল মোহর হিসেবে ওই গোলামকে অন্যের গোলামকে স্ত্রীর কাছে অর্পণ করবে এই চুক্তির সময়, এবং বিবাহ পরবর্তী যখন স্বামী স্ত্রীকে
স্বামী ওই গোলামকে স্ত্রীর কাছে অর্পণ করলো। ওই সময় উভয় অবস্থাতেই গোলামের সত্তা বিদ্যমান ছিল, একই কিন্তু ছিল, গোলাম তো ওই একজনই। ওয়ালাম্মা কানাত জাতুল আবদি মাওজুদাতান ফি কিলাল হালাইনে, আর যেহেতু গোলামের সত্তা উভয় অবস্থাতেই বিদ্যমান ছিল, একই ছিল, আর ওয়াসফুল মামলুকিয়াতি মুতাগায়্যারুন ফিহিমা, আর মালিকানাধীন হওয়ার গুণ ওই দুই অবস্থায় পরিবর্তন হয়েছে। আসলের মধ্যে পরিবর্তন হয়নি, ওয়াসফের মধ্যে পরিবর্তন হয়েছে। যখন স্বামী স্ত্রীর সাথে ওই গোলামকে মোহর হিসেবে দেওয়ার চুক্তি করেছে, তখন ওই গোলাম যে গোলাম ছিল, বিয়ের পর যখন স্বামী স্ত্রীর কাছে ওই গোলামকে ক্রয় করে অর্পণ করলো, তখনও কিন্তু ওই গোলামই ছিল, গোলাম কিন্তু একজনই ছিল। আসলের দিক থেকে কোনো পরিবর্তন আসেনি, কিন্তু ওয়াসফের মধ্যে পরিবর্তন এসেছে। চুক্তির সময় গোলাম ছিল অন্যের মালিকানাধীন, আর অর্পণ করার সময় গোলাম ছিল স্বামীর মালিকানাধীন। তো মামলুকিয়াতের মধ্যে, মালিকানার যে গুণ, সেই মালিকানার গুণের মধ্যে পরিবর্তন আসছে, জাতের মধ্যে পরিবর্তন আসেনি, এই কথাটি বলা হলো। তাই জাতের মধ্যে পরিবর্তন আসেনি, গুণের মধ্যে পরিবর্তন এসেছে। তাই জুহাইলা আদা আন সাবিহান বিল কাজা, তাই নামকরণ করা হয়েছে আদা সাবি বিল কাজা। ওয়ালাম ইউজাল কদআন সাবিহান বিল আদা, এ বলে নামকরণ করা হয়নি কাজা সাবি বিল আদা। রিআয়াতান লিজানিবিল জাতি ওয়াল আসলি, সত্তা এবং মূলের দিকে লক্ষ্য রেখে। রিআয়াতান লিজানিবিল জাতি ওয়াল আসলি, গোলামের ব্যক্তিসত্তা এবং মূলের দিকে লক্ষ্য রেখে নামকরণ করা হয়েছে আদা সাবিবিল কাজা। এভাবে নামকরণ করা হয়নি কাজা সাবিবিল আদা। এই পর্যন্ত ছিল আদায়ের প্রকারের আলোচনা। এরপর সামনে আসবে ওই যে শিরোনামে দেখা যাচ্ছে বায়ানু আনওয়াইল কাজা, কাজার প্রকারসমূহ। ইনশাআল্লাহুল আজিজ পরবর্তী সবকে আমরা কাজার প্রকার শুরু করব। এই পর্যন্ত গেল আদায়ের আলোচনা। ইনশাআল্লাহ আদায়ের আলোচনা শুরু থেকে এই পর্যন্ত আমরা বিস্তারিতভাবে প্রকার, উদাহরণ, হুকুকুল্লাহ থেকে প্রকারগুলো, এরপর হুকুকুল ইবাদ থেকে উদাহরণের প্রকারগুলো, এগুলো আমরা জপ্ত রাখব, মনে রাখব, ইনশাআল্লাহ পরীক্ষার সময় কাজে আসবে। বিভাগ থেকে প্রায় অনেক বছরই আদা এবং কাজা থেকে সওয়াল করেছে, তাই এই জায়গাটা আমাদের সুন্দর করে মুখস্থ করতে হবে, সুন্দর করে বুঝতে হবে। আজকের জন্য সবক এখানেই রাখলাম, পরবর্তী সবকে আমরা কাজার আলোচনা পড়ব। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।